তাহলে ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক? কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় নাই, কসবাতে নাই, আড়াইবাড়ির এই এলাকাতে নাই। আহা, সরকারি অফিসগুলোতে গেলে সরকারি অফিসাররাই শুধু ঘুষ খায় না, সরকারি অফিসের চেয়ার টেবিল গুলাও খায়। কথা কন। এই ঘুষ বন্ধের জন্য, দুর্নীতি বন্ধের জন্য গঠন করা হলো দুর্নীতি দমন কমিশন। ওইটার ভিতরে দুর্নীতি আছে না নাই? যাইবেন কই? সরষে দিয়ে ভূত তাড়ায়, সরষের ভিতরেই ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। এজন্য এই ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। যারাই কোরআনের, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, এরা হলো মুজাহিদ। খেয়াল রাখবেন, জিহাদকে এখন অনেকে এক্সট্রিমিজম, সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের সাথে না বুঝে গুলিয়ে ফেলে। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। যারা ইসলামের পক্ষে এরা হচ্ছে মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আড়াইবাড়ির ময়দানে যারা এসেছে ইসলামের পক্ষে, আপনারা প্রত্যেকে এক একটা মুজাহিদ। আর যারা সাহাবাকে বড় বড় ভাষণ দেয়, ওগুলো জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী, প্রত্যেকটা নবী এক একজন মুজাহিদ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গিটা হচ্ছে ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গির নাম হচ্ছে নমরুদ। আমার পেয়ারা নবী, বিশ্ব নবী ছিলেন মুজাহিদ, তার মানে আবু জাহেল হচ্ছে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? এদেশে যারা ইসলামের পক্ষে কথা বলে এরা মুজাহিদ, আর ইসলামরে যারা গালি দেয়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এরাই সন্ত্রাসবাদের ধারক এবং বাহক। জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না, এটার পক্ষে যারা ছিল এগুলা ছিল এক একটা মুজাহিদ। এটার বিরোধিতা যারা করছে এগুলা জঙ্গি। নিরাপদ সড়কের জন্য যে ছেলেগুলো, দামাল ছেলেগুলো রাস্তায় নেমেছে, এক একটা মুজাহিদ। আর এই নিরাপদ সড়কের বিরুদ্ধাচরণ যারা করেছে এক একটা জঙ্গি। চিল্লায় বলো ঠিক কিনা? আমরা এই জঙ্গিবাদের বিপক্ষে, আমরা শান্তির পক্ষে, আমরা ইসলামের পক্ষে, আমরা মানবতার পক্ষে। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, বিশ্বনবী তার চিফ অব দ্য মিলিটারি, চিফ অব দ্য ব্যাটালিয়নকে বলতেন, খবরদার, যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার কোনো বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলা যাবে না। ওই বিধর্মীদের যে ধর্মগুরু আছে, পোপ, সন্ন্যাসী, সাধু বাবা, খ্রিস্টিয়ান ফাদার, এদের গায়ে হাত তোলা যাবে না। কোন নারীর গায়ে হাত তোলা যাবে না। যারা সিটিজেন, জেনারেল সিটিজেন, সাধারণ পাবলিক, সিভিলিয়ান, এদের গায়ে হাত তোলা যাবে না। যুদ্ধ যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমান আমান, আই নিড দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এজন্য আমরা চাই আমার দেশে শান্তি আসুক। আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না। চিল্লা এখন ঠিক কিনা? ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা শান্তি বিলায়। ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা মানবতার কথা বলে। আর না বুঝে, না জেনে এক শ্রেণীর লোক এই ইসলামের বিরোধিতা করে। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না যে ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন। আরো গাছ হয়ে উপরের দিকে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে থামিয়ে দেয়া যাবে। আমার নানা ভাই বললেন যে 2070 সালে আমেরিকার বুকে হোয়াইট হাউসের উপরে যে পতাকাটা ঝুলবে আর পতপত করে উড়বে, তার মধ্যে শোভা পাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বব্যাপী মুসলমানদের আজ গণজাগরণ। ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করেছে। After the Twin Tower attack, the number of Muslim community in USA already have been double and tripled. Twin Tower অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমান যা ছিল এখন ডবল থেকে 3 গুণ হয়ে গেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে, কনভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে। আজকে যেমনি 3 জন শাহাদা পড়ে মুসলমান হলো, এরকম শাহাদা পড়ে পড়ে মুসলমান হওয়ার সংখ্যা, এই লিস্টটা প্রতিদিন বাড়ছে আর বাড়ছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আগামীর দিনটা হচ্ছে ইসলামের জন্য।
গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান হবে আগামী দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সেই মিছিলে তুমি আমাদেরকে শামিল করার তৌফিক দান করো, আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খুবাইবে খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে? সে হচ্ছে মুনাফিক। বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না, বাসনা, ইচ্ছা নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে ডায়রিয়াতেও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের তারে তারে দাঁড় করায় দিবে কে? আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। চিল্লায় পড়েন আমিন। পীরে কামেল আবু সাঈদ আসগর আহমদ আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহির 81তম মাহফিল ইসালে সওয়াব আড়াইবাড়ি দরবার শরীফ কসবা ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব আড়াইবাড়ি দরবার। মুহতারামি ওয়া মুকাররামি, আমার মাথার তাজ, আমার প্রিয় নানা ভাই, আল্লাহ তুমি ওনার হায়াত দারাজ করো। কোরআনের কথা, ইসলামের কথা যে দারাজ কণ্ঠে তিনি দরবার সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি উত্তর উত্তর সফলতা দাও, আরো বেশি বেশি তৌফিক দাও। আওয়াজ করে পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণার জন্য 3টা তাকবীর পড়ি। তাকবীর পড়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে কিছু কথা শুনি। অনেক রাত আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে এখানে অনেকগুলো আল্লাহর ওলির মিলন মেলা বসেছে। আজকের এই মাহফিলটাকে, আমাদের বলা এবং শোনাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। আসুন আমরা 3টা তাকবীর দেই আল্লাহর নামের। তাকবীর দিয়ে আমরা সরাসরি তাফসীরের দিকে যাব। ভাগাভাগি করে দেব। বিবাহিতরা আগে দিব, অবিবাহিতরা পরে দিব, তারপরে সবাই দিব ইনশাআল্লাহ। পড়েন। বিবাহিত কারা কারা আসছেন দেখান তো আমারে। নামান নামান, মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তোলো। এই পোলাপাইন কি দুষ্ট জানেন, আগে থেকে প্ল্যান নিয়ে আসে যে চল আজকে অবিবাহিতরা আমরা তাকবীর দিয়ে জিতায় যাব। এই যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। তোমাদের রক্ত গরম, এই গরম রক্তকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন। পৃথিবীতে সবগুলো সভ্যতার দ্বন্দ্বের পরে সব সভ্যতার মৃত্যু ঘটবে, সবশেষে যেই সভ্যতা দাঁড়িয়ে থাকবে তার নাম হবে ইসলাম। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো। তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি। এজন্য গোটা বিশ্বে যত বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারা ছিল যুবক, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রথমে যারা বিবাহিত আছেন তারা তাকবীর পড়েন। শুরুতে জাফরি সাহেব বললেন যে নারায়ে তাকবীর তো অনেক আগের স্লোগান, লিল্লাহি তাকবীর পড়েন। কারণ লিল্লাহি তাকবীর, এই লিল্লাহ শব্দটা কোরআনে আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারপরে লিল্লাহি তাকবীর। তো প্রথমে বিবাহিতরা তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়েন। আজকে দেখব আমার নানা ভাইয়ের এই দরবার শরীফের ভেতরে বিবাহিতদের পারফরম্যান্স কেমন হয়। প্রথমে পারফরম্যান্স হবে বিবাহিতদের। বিবাহিতরা রেডি? আচ্ছা, প্রথমে আপনারা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অসাধারণ পারফরম্যান্স। এবার অবিবাহিতদের পালা। তোরা কি রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? এবার অবিবাহিতদের পারফরম্যান্স। অবিবাহিত যারা তোমরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এবার সবাই মিলে 3টা তাকবীর পড়েন একসাথে আওয়াজ করে, যাতে আল্লাহর নামের স্লোগানে আড়াইবাড়ি দরবারের ময়দান কেঁপে কেঁপে ওঠে। পারা যাবে মুসলমান? সবাই মিলে 3টা পড়েন, লিল্লাহি তাকবীর। জোশের ঠেলায় সবার যখন শেষ হয় উনার তখন শুরু হয়। একসাথে 3টা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা যেই বইটা থেকে কথা শুনবো বইটার নাম চিল্লায় বলতে হবে, বইটার নাম। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কোরআন দিয়ে বাংলাদেশের সব বিধানগুলো চালু হোক, চাই কি চাই না? আমার এই কোরআনের আইন দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের সবগুলো ভবন চলুক, চাই কি চাই না? আমাদের গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সংসদ ভবনের প্রতিটি আইন কোরআনের আলোকে পাশ হোক, চাই কি চাই না? আমরা চাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে। আল্লাহ এই স্বপ্ন যেন এদেশে পূরণ হয়। আবারও পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, শুনেছেন না আপনারা সবাই? এই সূরাটা আমাদের সবারই মুখস্থ, ঠিক কিনা? ভাবলাম অনেক রাত লম্বা চূড়া কথা না ধরে ছোটখাটো কোনো কথা ধরি, যেটার ভেতরে বরকত থাকবে বেশি, অল্প সময়ে সারা যাবে। খুঁজে পেলাম সূরাতুল ইখলাস, যেটা আমাদের মধ্যে খুব অভাব। এই ইখলাসের বড্ড অভাব, ঠিক কিনা? সব জায়গায় শো অফ খুব বেশি। মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে, হুজুর মাহফিল জমাইতে হবে। কি করতে হবে? মাহফিল আবার জমাই কেমনে? মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে। আচ্ছা গেল জমানো। অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে। কি করতে হবে? তো আমরাও আছি বিপদে। আমরা কোন জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়। আছে না নাই? তো এগুলো থেকে বেরিয়ে আসেন। সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে। অন্তরে ভয় যদি কারো থাকে, তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক কি না? এজন্য মুমিনের অন্তরে থাকতে হবে একজনের ভয়, তিনি কে? আমরা এখন সূরাতুল ইখলাসের তাফসীর শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এমন একটা সূরা যে সূরাটা আমাদের সবার মুখস্থ, তাই না? মুখস্থ নাই কার কার? হ্যাঁ, মুখস্থ আছে না? শুধু মুসলমান না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমানদের সাথে থাকতে থাকতে অনেক হিন্দুরাও পড়ে, অনেক হিন্দুরাও কালিমা পড়ে, জানেন? অনেক হিন্দু ভাইরাও সূরাতুল ফাতিহা মুখস্থ বলতে পারে, জানেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই অনেক মাহফিলগুলোতে হিন্দু ভাইরা কিন্তু আসে এবং লুকিয়ে লুকিয়ে কোরআনের কথা শুনে। অনেক ভাইরা আসে, বিভিন্ন ধর্মের বর্ণের পেশার লোকেরা। একজন বলল হুজুর আপনার মাহফিল শোনার জন্য 60 জন পুলিশ আসছে আজকে, 60 জন। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। প্রশাসনের যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। নিরাপত্তার জন্য যারা এসেছে, সিআইডি, এনএসআই, র্যাবের ভাইরা, পুলিশের ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো।
আপনারা জানেন যে আমি যখন কথা বলি আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস। আমি আমার তাফসীর প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো নেই, ফলে আমি কিছু জিজ্ঞেস করি আর আমার শ্রোতারা আমাকে উত্তর করে। তো শেষ পর্যন্ত আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর করা যাবে তো? শেষ পর্যন্ত জেগে থাকতে হবে, কিন্তু ঘুমানো যাবে না। যে সূরাটার তাফসীর নিয়ে বসেছি সূরাটার নাম আরো জোরে সবাই বলেন। আল্লাহ আমাদের ইখলাস বাড়িয়ে দাও। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। আমরা অনেক সময় অনেক ছোট জিনিসকে গুরুত্বহীন ভাবি, কিন্তু আসলে এটার অনেক গুরুত্ব আছে না নাই? আমরা অনেক সময় অনেক ছোটখাটো জিনিসকে মনে করি এটা কোনো ব্যাপার না, আসলে এটা ব্যাপার, ইট ম্যাটার, এটা ম্যাটার করে। সূরাতুল ইখলাস ঠিক তেমন একটি সূরা। সবার মুখস্থ আছে তো, সব জায়গায় শোনা যায় তো, এজন্য অনেকে গুরুত্ব দেয় না। আজকে এই সূরার গুরুত্বের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। সূরাতুল ইখলাস এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। মাক্কি। কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা আরেকটা। সবাই বলেন, একটা আরেকটা। তো কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু মাদানী। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাতুল ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে 4টি। সবাই বলেন কয়টি? 4টি মাত্র আয়াত। 15টি শব্দ আছে সূরার ভেতরে, 47টি অক্ষর আছে। যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? ছোটবেলা বাবার হাত ধরে দাদার হাত ধরে আমরা যখন মসজিদে যেতাম, ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু কিছু সূরা এমনি কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরও করতে পারি না, ঠিক কিনা? যেমন সূরাতুল ইখলাস, তাই না? সূরাতুল ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা জানি না। সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, পড়েন মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, দ্য ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা একজন। চিল্লায় বলেন কয়জন? এটাকে বলে তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে শিরক, যে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে? কথা বলেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম আমি সব ধরনের গুনাহ ক্ষমা করে দেই, সব ধরনের পাপকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কবু ক্ষমা করি না। সব গুনাহ আমি ক্ষমা করি, শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। কেননা শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা মহাপাপ, এটা বড় পাপ, এটা সব পাপের বাপ, ঠিক কি না? ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি শিরক করো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার জিকির, তোমার সবকিছুকে বাতিল করে দিবে কে? হাদিসে কুদসিতে বিশ্বনবী বললেন, আল্লাহ ফরমান, কিয়ামতের কঠিন ময়দানে আমার কোন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি কোনো শিরকের গুনাহ না থাকে,
তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে আমার বান্দার কাছে হাজির হয়ে যাব। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বিশ্বনবী বললেন শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির প্যাকেটটা কই আছে, জিলাপির বক্সটা কই খুঁজে খুঁজে ওটার ভিতরে ঢুকে ঢুকে মিষ্টি সাবার করে দেয়, তেমনি শিরকও লুকিয়ে 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 আপনার দেহের ভেতরে ঢুকে ভাইরাস হয়ে আপনার ঈমানকে শেষ করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে চাওয়া, আল্লাহর কাছে মাথা না নুইয়ে অন্য কারো কাছে মাথা নোয়ানো, আল্লাহর মতো করে কাউকে শক্তিশালী আর ক্ষমতাশীল মনে করা, এর নামই হচ্ছে শিরক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন চাইতে হলে চাইতে হবে একজন কাছে, তিনি কে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও। নাকি খাজা বাবার কাছে যাবেন? দয়াল বাবা, ল্যাংটা বাবা? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, বলে না? বলে বলে দয়াল বাবা রে দয়া করো আমারে, বলে বলে বলা যাবে? বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ ছাড়া আমরা কারো কাছে চাই না, আমরা চাই কার কাছে? আপনি জীবনে সফল হতে চান, চাইবেন কার কাছে? আপনি বিয়ে করেছেন, সন্তান হচ্ছে না, চাইবেন কার কাছে? আপনার মেয়ে আছে, ছেলে নাই, চাইবেন কার কাছে? ছেলে আছে, মেয়ে নাই, চাইবেন কার কাছে? নাকি মাজারে যে মানত করবেন? মাজারে যে মানত করলে সন্তান পাওয়া যায়? আকল খাটান, আকল খাটান। মাজারে গেলে যদি সন্তান হইতো আর মাজারে না গেলে যদি সন্তান না হইতো, তাহলে ছাগলের যে বাচ্চা হয়, ছাগলে কোন মাজারে যায়? কথা বলেন। গরুর বাচ্চা হয় না? গরু কোন মাজারে মানত করছে? তো ও মানত করা সারা বাচ্চা পাইলো কেমনে? গাভীর যদি আল্লাহ মানত করা সারা বাচ্চা দিয়ে দিতে পারে, আপনারা দিতে পারে না? এজন্য চাইতে হবে কার কাছে? উল্টা পাল্টা জায়গায় যাওয়া যাবে? লিটন দেওয়ানের কাছে যাইবেন? কথা কন। হাতের রেখা দেখে যারা কথা বলে এদের কাছে যাওয়া যাবে? অনেকে বলে হাতের রেখায় নাকি ভাগ্য থাকে। নাউজুবিল্লাহ পড়েন। ভুয়া কথা, হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না। কারণ ভাগ্য তারও থাকে যার হাত থাকে না। এই পৃথিবীতে অনেক সন্তান আছে বিকলাঙ্গ হয়ে জন্মায়, যার হাত নাই পা নাই, আছে না নাই? তো যে বিকলাঙ্গ হয়ে জন্মালো তার তো হাতই নাই, কিন্তু ওরও তো ভাগ্য আছে। সুবহানাল্লাহ পড়েন। এই যে বিশ্বাস, আইডিওলজি, ডক্ট্রিন, এটার নাম হচ্ছে তাওহীদ। এটার নাম কি? এই আড়াইবাড়ি দরবারের ভেতরে শিরকের কোনো ছিটে ফোটা নাই। চিল্লা এখন ঠিক কিনা? এ দরবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত দরবার। এ দরবার কোরআন সুন্নাহর আলোকে চালিত এক দরবার, যে দরবারের জিহাদ হচ্ছে শিরকের বিরুদ্ধে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা, একত্ববাদের সূরা। তাহলে আমরা পেলাম সূরাতুল ইখলাসে শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, এটার আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ। সবাই বলেন কি নাম? আবার বলেন কি নাম? তাওহীদ। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মা'রিফা। সূরাতুল মা'রিফা মানে জানা বা চিনা। মা'রিফা মানে জানা বা চিনা। এই সূরা পড়লে কারে জানা যায়? এই সূরার অর্থ হৃদয়ঙ্গম করলে কারে চেনা যায়? আল্লাহকে চেনা যায়। এটাকে বলে আল্লাহর পরিচয় জানার নাম হচ্ছে মা'রিফা। আর এই সুন্দর শুদ্ধ মা'রিফার আকীদারে এই দেশে নাম দিছে মারে ফত। কি নাম দিছে? মারে ফত। এদের নামাজ লাগে না, এদের রোজা লাগে না, এদের গোসল লাগে না, এদের মাথার চুলের ভেতরে গিটলি পেকে থাকে, লাল শালু পড়ে থাকে, বলে যে কলিজা সাফ তো সব সাফ, এরকম ডাকাইতেছে না নাই? এমন পীরেরও কথা শুনেছি যেই পীর গোসল করে না। গোসল না করলে ওইটার আপনারা কি করেন এই এলাকায়? খাটাস। হ্যাঁ, খাবিস। তো গোসল করে না, সারা বছরে করে একদিন, সারা বছরে একদিন গোসল করে, ওই গোসলের পানির আবার মুরিদরা খাইয়া সব শেষ করে ফেলায়। এগুলো হচ্ছে ভণ্ড।
এগুলো কি? এই ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। নামাজ কালাম পড়ে না ইবলিস শয়তানের নানা, আছে না নাই? নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম আল মা'রিফাতে বিশ্বাস করে। আল মা'রিফা মানে জানা বা চেনা। এই সূরা পাঠ করলে কারে চেনা যায়? যারা মুওয়াহহিদুন, যারা এক আল্লাহয় বিশ্বাসী, যাদের সাথে শিরকের সম্পর্ক নাই, এরা হচ্ছে মারিফতের লোক। আপনারা যারা বসে আছেন, আপনারা হচ্ছেন মারিফতের ধারক এবং বাহক। চিল্লায় এখন ঠিক কি না? তাহলে এই সূরার এক নাম আমরা জানলাম সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। এই সূরার আরেকটা নাম আমরা জানলাম সূরাতুল মা'রিফা। আবার এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সামাদ। সামাদ কার নাম? কথা বলেন। এজন্য এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুস সামাদ, সমাদের সূরা। সমাদের অনেকটা বিপরীত শব্দ হচ্ছে সানাম। সানাম মানে মূর্তি, সানাম মানে, কথা বলেন, সনাম মানে মূর্তি। বিশ্বনবী যখন প্রথম ওহী পেলেন, ওই সময় একটা লোক মূর্তির পূজা করত, মূর্তিরে খুব ভালোবাসতো আর বগল দাবা করে রাখতো। এটার কাছে রাত্রিবেলা কেঁদে কেঁদে চাইতো আর মনের জ্বালাগুলো এটার সাথে শেয়ার করত। সে মনে করতে এই মূর্তি আমারে বাঁচাবে, সব সময় তার একটাই জিকির, সানাম সানাম সানাম। একদিন এই মূর্তিটাকে রেখে সে কোনো একটা কাজে গিয়েছে। কাজ শেষে সে এসে দেখে মূর্তির গায়ে পানি। সে ভাবলো আমার খোদার গায়ে যেহেতু পানি, এটা নিশ্চয়ই ভালো পানি হবে। He thought it could be the water of mercy and blessings, it could be the water of rahmah. যেহেতু আমার খোদার গায়ে পানি, নিশ্চয়ই এটা রহমতের পানি হবে, বরকতের পানি হবে। তো রহমতের পানি তো নষ্ট করে লাভ নাই, এক কাজ করে এটাকে খেয়ে ফেলি। When he thought it could be the water of mercy and blessings, he started to suck it with his tongue. জিহ্বা দিয়ে এবার চাটতে শুরু করছে। রহমতের পানি পেটে ঢোকানোর জন্য চাটতে শুরু করেছে। When he started to suck it, he found the taste is little bit bitter. যখন চাটতে শুরু করছে দেখে যে স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, টক টক লাগে, কটা কটা টক টক, হাজমুলার মতো। কিসের মতো? কিরে টক টক কটা কটা কেন? If it is the water of mercy, it should be sweeter. এটা যদি রহমতের পানি হয়, এটা তো সুইট হওয়ার কথা, মিষ্টি হওয়ার কথা। কটা লাগে কেন? ঘটনা কি? নিশ্চয়ই কোনো ভেজাল আছে। এবার ভেজাল খুঁজতে বাইরেছে। ভেজাল বিরোধী আন্দোলন আছে না বাংলাদেশে? কিরে ভেজাল হইলো কোথায়? খুঁজে দেখে দুইটা খেকশিয়াল, সালাবান, দুইটা খেকশিয়াল একটা ঠ্যাং উঁচু করে রাখছে, মাঝখান দিয়ে এখনো রহমতের পানি পড়তেছে। এবার তো ধরে ফেলছে, হায় হায়, মনে করছে রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খেকশিয়ালের পেশাব, হায় হায় হায়। কারে এতদিন নম নম করলাম, নমস্তে নমস্তে গাইলাম, কার সামনে মাথা নোয়ালাম, কার সামনে এত চোখের পানি ফেললাম, এটা নিজেকেই নিজে খেকশিয়ালের পেশাব থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি? ঠিক কিনা? এবার মূর্তিটাকে, সানামটাকে ধরে মেরেছে আছাড়। ভাঙ্গা মূর্তি নিয়ে বিশ্বনবীর কাছে এসেছে। এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এতদিন ধরে আমি বুঝি নাই, মূর্তিটারে খোদা মনে করতাম, এইটারে ডাকতাম, এতদিন ভাবছি খোদা, এখন দেখি হুদা। এতদিন ভাবছি, এখন দেখি এটার কোনো পাওয়ার নাই, এটার কোনো ক্ষমতা নাই, আমি আর এই মূর্তির পূজা করতে চাই না, আপনি আমাকে শাহাদাতের বাণী পাঠ করিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি,
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। লোকটা বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বুঝি নাই, এতদিন ভাবতাম খোদা, এখন দেখি হুদা, কোনো ক্ষমতা নাই, আর দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই সূরার তিনটা নাম পাইলাম, এবার আমার সাথে সাথে উত্তর দিতে হবে। সূরাতুল ইখলাসের প্রথম নামটা আমরা কি বলছি? সূরাতুত তাওহীদ। দ্বিতীয় নামটা কি বলেছি? সূরাতুল মা'রিফা। তৃতীয় নামটা কি বলেছি? সূরাতুস সমাদ। এবার একসাথে আওয়াজ করে উত্তর দেন। প্রথম নাম সূরাতুত তাওহীদ, দ্বিতীয় নাম সূরাতুল মা'রিফা, তৃতীয় নাম সূরাতুস সমাদ। আলহামদুলিল্লাহ পড়েন। এই সূরাটার অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী এই সূরাটার অনেক মর্যাদার কথা বলেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজে এই সূরাটা পড়তেন। আলহামদুলিল্লাহ বলেন। ফজরের 2 রাকাত সুন্নতে পড়তেন, মাগরিবের 2 রাকাত সুন্নতে পড়তেন, বেতেরের 3য় রাকাতে পড়তেন। বেতেরের কোন রাকাতে? আচ্ছা। আর তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। যারা হজ এবং উমরা করেছেন, 7টা তাওয়াফ করতে হয় না আল্লাহর ঘরকে কেন্দ্র করে? 7 টার্নস মেক আ তাওয়াফ। 7 বার আল্লাহর এই কাবা ঘরের চারদিকে ঘুরলে একটা তাওয়াফ হয়। শুরু করতে হয় ব্ল্যাক স্টোন কর্নার থেকে, আর রুকনুল হাজারিল আসওয়াদ, যেখানে একটা স্টোন আছে, পাথর, এটা জান্নাতি পাথর। এটাতে চুমু দিলে এই পাথরটা ওই যিনি চুমু দিয়েছে তার জীবনের সব পাপ আর গুনাহকে শুষে নেয়। কিয়ামতের দিন আল্লাহ ওই পাথরের একটা জিহ্বা দিবে, ঠোঁট দিবে, চোখ দিবে। সেই মুখ দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা যারা এই পাথরে চুমু দিয়েছিল তাদের পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে। প্রতিদিন এই কাবা ঘরকে কেন্দ্র করে 120টা রহমত নাজিল হয়। সিত্তুন আলী তাইফিন, 60টা রহমত যারা কাবা ঘরের চারদিকে শুধু প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। আর বাঈন লিল মুসাল্লিন, 40টা হচ্ছে যারা কাবা ঘরের সামনে সালাত পড়ে। ওয়াল 20 লিন নাযিরিনা ইলাল কাবা, বাকি 20টা সওয়াব যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, শুধু কাবার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন, কাবার দিকে তাকিয়ে থাকলেও সওয়াব আছে না নাই? এই তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয়। কয় রাকাত? বিশ্বনবী এই 2 রাকাতের প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা, এটা প্রথম রাকাতে পড়তেন। আর দ্বিতীয় রাকাতে বিশ্বনবী সূরাতুল ইখলাসটা পড়তেন। যেদিন যাবেন কাবা ঘরে হজ বা উমরার নিয়তে, মনে থাকবে তো? তাওয়াফের পরে 2 রাকাত, প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস। এই সূরাকে বিশ্বনবী সুলুসুল কোরআন বলেছেন, 1/3 অফ দ্য বুক। বিশ্বনবী বলেছেন সূরাতুল ইখলাস সুলুসুল কোরআন। এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ এই সূরাটা পড়ে, তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে কে? একবার পড়লে যদি 10 পারা হয়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরো কোরআন খতমের সওয়াব দিবে কে? সুবহানাল্লাহ কইবেন না? কি দামি সূরা, 3 বার পড়লে পুরো কোরআন কাভার। কোন মুহাদ্দিসিন বলেছেন না, সুলুসুল কোরআন 1/3 অফ দ্য বুক বলে বিশ্বনবী এটা বুঝান নাই, বিশ্বনবী অন্য জিনিস বুঝিয়েছেন। সেটা কি? আপনি যদি আমাকে বলেন যে হুজুর পুরো কোরআনের 30 পারায় আল্লাহ কি বলেছে, আপনি 3 কথায় বলেন, তাহলে আমাকে বলতে হবে আল্লাহ বলেছেন কোরআনে তাওহীদের কথা, আল্লাহ বলেছে কোরআনে রিসালাতের কথা, আল্লাহ বলেছে কোরআনে আখিরাতের কথা। 3টা, তাওহীদ, রিসালাত, আখিরাত। সবাই বলেন তাওহীদ, তাওহীদ, রিসালাত, আখিরাত। তো যেহেতু এই সূরাটা তাওহীদকে অ্যাকোমোডেট করে, তাওহীদের মুখপাত্র, এজন্য কেমন যেন এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? এত দামি সূরা। বিশ্বনবী মক্কা থেকে মদিনাতে যখন হিজরতে গেলেন, মদিনায় যাওয়ার আগে কোবা পল্লীতে কিছুদিন ছিলেন, সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদের একজন ইমাম তিনি নিয়োগ করে
মদিনাতে চলে আসলেন। মদিনাতে এসে কোথায় মসজিদে নববী বানাবেন জায়গা খুঁজতেছেন। বিশ্বনবী কিন্তু ভালো লোকেশন খুঁজতে জানতেন। বিশ্বনবী লোকেশন খুঁজে খুঁজে এমন একটা জায়গা নির্ধারণ করলেন যেটা ছিল মদিনার একেবারে মাঝখানে। সেখানে নিজ হাতে পাথর কেটে বিশ্বনবী মসজিদে নববী বানালেন। মসজিদে নববীতে তিনি ইমামতি করতে শুরু করলেন। আর ওই যে কোবা পল্লীতে যে মসজিদ বানিয়েছে, কোবা মসজিদের একজন ইমাম বানালেন বিশ্বনবী। ইমাম চিনেন তো? মানে কি? নেতা। ইমাম মানে নেতা। তো ইমাম সাহেব জাহারি নামাজগুলো মাগরিব, এশা আর ফজরের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরেই সূরা ইখলাস পড়ে। কি পড়ে? প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এশার প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। আপনাদের এলাকার ইমাম সাহেব প্রত্যেক নামাজে খালি সূরা ইখলাস পড়ে। মাগরিবের নামাজেও ইখলাস, এশার সময়ও ইখলাস, ফজরের সময়ও। কি করবেন? ইমাম রাখবেন? কি কইবেন? আজকে ইমামের একদিন কে আমার একদিন, পাইছেন কি? আর কোন সূরা পারেন না? তো ওই কোবাম পল্লীর যে মুসল্লিরা এরাও ধরছে টাইট কইরা, কি ইমাম সাহেব ঘটনা কি? আপনার হইছেটা কি? সমস্যা কি? প্রতি রাকাতে সূরা ইখলাস কেন পড়েন? ইখলাস ছাড়া অন্য কোন সূরা কি আপনি পারেন না? অন্য কোন সূরা আপনার জানা নাই? অন্য কোন সূরা আপনার মুখস্থ নাই? সাহাবী বলে, আমি যতদিন নামাজ পড়াবো ইখলাস দিয়েই পড়াবো, তোর পড়তে মন চাইলে পড়, নাইলে ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এটা বাংলাদেশের সভাপতি সেক্রেটারির নিয়োগ দেয়া ইমাম না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী। নিয়োগ ক্যান্সেল করলেও করবে বিশ্বনবী। চিল্লা এখন ঠিক কিনা? সব মুসল্লিরা বিশ্বনবীর কাছে যে হাজির, যে বলল ইয়া রাসূলুল্লাহ, এক ইমাম পাঠাইছেন, কুল হুয়াল্লাহ ছাড়া কিছু পারে না। প্রতি জাহারি কিরাতের প্রত্যেক রাকাতেই সূরাতুল ইখলাস। বিশ্বনবী ডেকে পাঠালেন, আসলে কি তুমি প্রতি রাকাতে ইখলাস পড়ো? সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি। কেন পড়ো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমার এত ভালো লাগে, এই সূরার ভেতরে আল্লাহর পরিচয় আছে, ফিহা সিফাতুর রহমান, এজন্য আল্লাহর পরিচয় আমি এই সূরার মধ্যে পেয়ে যাই, তাই প্রতি রাকাতেই the first meal and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry, মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা ট্রের মধ্যে করে জান্নাতে বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতীদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতীরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন ঘাপুস ঘুপুস দেখা ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে আইটেম, আরো আছে। বিশাল বড় বানকিউট হলের ভেতরে এই পার্টিগুলো হবে। বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতীরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে, ফেরেশতারা বলবে, আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফেট ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, 5 স্টার 7 স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবে না, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে। আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, 8-10 ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, ঝাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ। সালাদের 7-8টা ধরন থাকবে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে। ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, 7-8 ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে 5 স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরো মজার মজার আইটেম আছে, ওগুলো আর খেতে পারে না। আছে না নাই? শুরুতে এইটা সেটা মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো। মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে। সামনে যায় দেখে কবুতরের স্যুপ। কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল? কথা কন। তো ফেরেশতারা বলবে, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন।
এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ। ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম। উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস। এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই। এরকম দাওয়াত আছে না নাই? দেরি করে গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কোন আছে না নাই? জান্নাতেও তো এরকম হবে, আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই। ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালে পিছনে ছিলাম, আঙ্গুটি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে? উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় 5টা খেতে, কারো 10টা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হইছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে 2 প্যাকেট করে বিরিয়ানি, আপনি 3টা চাইলে দিব? কথা কয় না, দিবে না। আপনি যদি 4টা চান দিবে 2 প্যাকেট। তো জান্নাতেও তো এরকম, 2টা করে আপেল খান, সবাই খায় আলহামদুলিল্লাহ পড়ে। এরকম লা মাকতুআতি ওয়ালা মামনুআ, শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছেড়েছেন, টান মেরে ছেড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিবেন কেন? কলা তো দুনিয়ায় অনেক খাইছি। কমলা দিলেন কেন? কমলা তো খাইছি। খান নাই কমলা? কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না। দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না। ছোলা খাইয়া দেখো, কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না, যত মনে চায় খেতে থাকো। এই নিয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতীরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, হুইস্কি, ওয়াইন, এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই, ওই জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে। কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে। এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কস এর মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কস এর জন্য আল্লাহ তাআলা 4টা ড্রিঙ্কস এর ঝর্ণা করে দিবে। 4টা, চিৎকার করে বলতে হবে কয়টা? সবাই বলেন। কেমন আছেন? ভালো আছেন? আহলান ওয়া সাহলান। মাশাআল্লাহ, বসেন বসেন বসেন। 4টা ঝর্ণা, কয়টা? কথা কয় না, মনোযোগ শেষ। মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতী وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله পড়েন। 4 ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা। কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড। ড্রিঙ্কস থাকবে ঝর্ণা, ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে। 4 ধরনের। একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি। 2টা হচ্ছে দুধের ঝর্ণা, 2 নাম্বার। 3 নম্বরে মধুর ঝর্ণা, 4 নম্বরে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে। ইউসকা নামের রাহিকুম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন
আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার? জোরে বলেন। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতীরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস গুলো পান করে শুকরিয়া করবে কার? যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস এর পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতীদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল। হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? খাবার হলো, পান হলো। এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড়ও আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে। আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের? আছে। তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা, ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে। জামদানি শাড়ি বোঝাই করা থাকবে। লেহেঙ্গা পরতে মহিলারা পছন্দ করে না? পাখি ড্রেস, আর কি কি আছে কোন তো? আমি তো জানি কম এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা। সব থাকবে, সব। যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে? জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। The dress will be green fine silk with gold embroidery. আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা, ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরায়া দিবে কে? এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে। খাইলাম দাইলাম পোশাক পরলাম, এবার কোথায়? ঘুরতে বেরোবো, একটু শপিং করবো একটু। তো জান্নাতে তো আর শপিং মল নাই? এটাও আছে। এটা ওই যে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো একটা এরকম না? এর চেয়ে ছোট? যমুনা ফিউচার পার্কের মতো? দুবাই মল। দুবাইতে একটা মল আছে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শপিং মল, বিশাল বড় দুবাই মল। কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। একদিন দুই দিন না, কয়েক সপ্তাহ লাগবে এটা ঘুরে শেষ করতে। দুবাই মল, এরকম একটা মল মনে থাকবে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে এমন এক বাজার আল্লাহ রাখবে, এটার এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা খুঁজেই পাওয়া যাবে না। ইয়াতি ইলাইহা আহলুল জান্নাতি ফি কুল্লি ইয়াউমিল জুমআ, প্রতি জুমার দিন জান্নাতীরা জান্নাতের চমৎকার গোল্ড এমব্রয়ডারি করা সবুজ রঙের রেশমের কাপড়গুলো পরে পরে ডান দিক থেকে, পেছন থেকে, সামনে থেকে ওই শপিং মলের ভেতরে ঢুকে ঢুকে শপিং করা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। টাকা লাগবে? ক্রেডিট কার্ড লাগবে, খালি ক্রেডিট কার্ড লাগবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। কি জান্নাত আল্লাহ রেখেছে, কি নাজ নেয়ামত। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা, এমন জান্নাত যেটার মধ্যে রৌদ্রও নাই, বৃষ্টিও নাই, শীতের প্রচন্ড ঠান্ডাও নাই। কেমন হবে রে জান্নাতটা ভাই? কত সুন্দর হবে। নাতিশীতোষ্ণ একটা ভাব থাকবে, রোদ নাই, বৃষ্টি নাই, শীতের কনকনে ভাব নাই। লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা,
আল্লাহ বললেন সূর্যের প্রচন্ড তাপে আমার জান্নাতীরা কষ্ট পাবে, শীতের আতিশয্যে জান্নাতীরা কনকনে শীতের মধ্যে কাঁপতে থাকবে। তাই জান্নাতের ভেতরে রৌদ্র নাই, জান্নাতের ভেতরে ঠান্ডা নাই। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, গরমও নয় ঠান্ডাও নয়, এরকম নাতিশীতোষ্ণ পরিবেশের মধ্যে জান্নাতীদেরকে রাখবে কে? এরকম একটা পরিবেশে আপনারা থাকবেন। নারীদের জন্য ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস থাকবে, পুরুষদের জন্য হুরুল জান্নাহ থাকবে, নিসাউল জান্নাহ। পুরুষদের জন্য হুরুল জান্নাহ, পুরুষের চোখে সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে নারী, ঠিক কি না? পুরুষদের জন্য এরকম নারীর ব্যবস্থা থাকবে। এই জান্নাত, হুরে জান্নাতের বৈশিষ্ট্য কি হবে? আজওয়াজুম মুতাহহারা, এরা কখনো অপবিত্র হবে না। দুনিয়াতে মেয়েদের প্রতি মাসে একটা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড আছে না নাই? ঋতুস্রাব হয়, মাসিক হয়। জান্নাতের এই হুরদের কোনো মাসিক নাই। হুরুল আইন, এদের চোখ যে কত সুন্দর, চোখের দিকে তাকালে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশা, আমি স্পেশাল ভাবে হুরদেরকে তোমাদের জন্য বানিয়েছি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পৃথিবীর কোন মানুষ, কোন জিন ওই হুরের গায়ে টাচ করে নাই, ইনট্যাক্ট, কেউ তাকে ধরে নাই। ভার্জিন কুমারী, আপনার জন্য আল্লাহ তাআলা ওইরকম হুর রেখে দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তাকালে প্রাণটা জুড়িয়ে যায়। হাসিতে যেন মুক্তা ঝরে, সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি এভার ইউ সিন ইন ইউর লাইফ। এত সুন্দর হবে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এদের মাসেলগুলা, মাংসপেশিগুলো এত সুন্দর হবে, গোশতের ভেতরে যে রগের ভেতরে যে রক্ত চলাচল করছে বাইরে থেকে, ওইটাও দেখা যাবে। ভেতরে হাড্ডির ভেতরে হাঁটলে যে অস্থিমজ্জাগুলো নাড়াচাড়া করে বাইরে থেকে, ওইটাও টের পাওয়া যাবে। ওই হুরদেরকে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? আল্লাহ। ওই হুরের দরকার আছে না নাই? ইয়াংরা এবার খুব খুশি হয়ে গেছে, বলে যে হ্যাঁ আমাদের দরকার আছে। পোলাপাইনরাও কইতেছে দরকার আছে। মাশাআল্লাহ, জান্নাতীদের নাজ নেয়ামতের কোনোটাই আল্লাহ বাকি রাখবে না। এই হুরদের সাথে আল্লাহ বিয়ে পড়ায় দিবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডেকে বলবেন, গোলাম, এই দুনিয়ার বুকে তিনটা জিনিস তোমাদের আনন্দ নষ্ট করে দিত, তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যের অন্তরায় হলো দুনিয়ার বুকে তিনটা জিনিস। চিল্লায় বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো অসুস্থতা। অসুস্থতার মধ্যে কিছু ভাল লাগে? আপনি প্রচন্ড অসুস্থ, জ্বরে কাঁপতেছেন, আর আপনারা এনে দিচ্ছে মাতৃভান্ডারের রসমলাই। আপনি কিবেন তুই খা তোর রসমলাই, ঠিক কিনা? আপনার 105 ডিগ্রি জ্বর, আপনি কাঁপছেন, আর আপনারা দিচ্ছে রসমলাই, ভাল লাগবে? অসুস্থ আপনি। এই অসুস্থতা সব স্বাদ আনন্দকে নষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে বার্ধক্য। যুবকরা যেভাবে আনন্দ উপভোগ করতে পারে, বুড়ো হয়ে গেলে পারা যায়? পারা যায় না। নাম্বার 3 মরণ। আপনার সব আনন্দ, সুখ, স্বাদ আল্লাহকে নিঃশ্বাস পানসা করে দিবে মৃত্যু, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? চলে যেতে হবে। এই মৃত্যু আমাদের সব আনন্দকে শেষ করে দেয়। এজন্য রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডেকে বলবেন, গোলাম শোনো শোনো, তিনটা জিনিস দুনিয়াতে তোমাদের আনন্দকে নষ্ট করে। এক হলো অসুস্থতা, 2 হলো বার্ধক্য, 3 হলো মৃত্যু। তাই এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে চিরকালের জন্য আউট করে দিলাম। ফেরেশতারা ঘোষণা দিবে, ইউনাজি মুনাদিন ফিল জান্নাহ, ইয়া আইয়ুহাল আসহাবাল জান্নাহ ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা আজীবন সুস্থ থাকবা, রোগে ধরবে না। ওয়া ইন্না লাকুম
আন তাশাব্বু লা তাহরামু আবাদা, আজীবন তোমরা জান্নাতে যুবক থাকবা, বুড়ো হবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াও ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবনের জন্য জান্নাতে জীবিত থাকবা, তোমরা আর মরবা না। আহলুল জান্নাতি জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ 30 ওয়া 30, জান্নাতে যারা যাবে ওদের বয়স হবে 33, আরেক বর্ণনায় এসেছে 30, আর তাদের গালে কোনো দাড়ি থাকবে না, দেহে পশম থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? যারা দুনিয়ায় দাড়ি রাখবে জান্নাতে তাদের গায়ে কোনো পশম দাড়ি মুছ কিছুই থাকবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা হয়ে আপনি জান্নাতে ঢুকবেন। কয় হাত? আপনি কয় হাত? 3.5 হাত। আমি কয় হাত? কিন্তু জান্নাতের দিন যেদিন ঢুকবেন জান্নাতে, ওই দিন হয়ে যাবেন কয় হাত? সুবহানাল্লাহ পড়বেন না? এই নাজ নেয়ামত পেয়ে জান্নাতীদের খুশি আর দেখে কে? আল্লাহ তখন জান্নাতীদেরকে একটা ডাক দিবেন, বলবেন ও জান্নাতীরা, এই কোরআনের ভেতরে বিশ্বনবীর কণ্ঠে আর ওলামায়ে কেরামদের কণ্ঠে জান্নাতের যে নাজ নেয়ামত সুখ স্বচ্ছন্দের ওয়াদা আমি দিয়েছিলাম সব কি পাইছো? জান্নাতীরা বলবে সব পাইছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা বাকি আছে। আল্লাহ বলবেন সব নাজ নেয়ামত বুঝে পেয়েছো কিনা? সবাই বলবে বুঝে পেয়েছি, আমরা মহা খুশি। একজন হাত তুলে বলবে আল্লাহ সব পাইছি, একটা পাই নাই। বেজাল আছে না নাই? সবাই কয় পাইছি, ও কয় পাই নাই। আল্লাহ বলে কি পাস নাই? কয় আল্লাহ আমনেরে পাই নাই। যে এই নাজ নেয়ামতের ব্যবস্থা আমাদেরকে করে দিল, ওই আল্লাহরই তো পেলাম না। আল্লাহ তোমার এই পেলাম না, এখনো জান্নাতীরা আল্লাহরে দেখে নাই। সুবহানাল্লাহ কোন? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ যে কত সুন্দর আমরা জানি না। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন মানুষগুলো আমার দিকে এরকম পাগলের মতো তাকিয়ে থাকবে। আমি আমার সৌন্দর্যের আলোকচ্ছটা সেদিন আর গোপন রাখবো না, জান্নাতীদের কাছে আমি আমার সব প্রকাশ করে দেব। আল্লাহ সৌন্দর্য, ওনার অস্তিত্ব, উনি দেখতে কেমন আমরা কেউ জানি না। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন লাইসা কামিসলিহি শাই, কেউ তার মতো নয়, তিনি তার মতো। তিনি কার মতো? তার মতো। মনে থাকবে? কেউ তার মতো নয়, তিনি কার মতো? আল্লাহ বলেন আমার মতো কেউ নাই, আমার সৌন্দর্যের বর্ণনা কেউ জানে না। হাত তুলে জান্নাতি বলবে আল্লাহ সব পেয়েছে, আপনারে পাই নাই। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার নূরের তাজাল্লি আমি এখনই তোমাদের উপরে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের ভিতরে বিশাল কনফারেন্স রুমে সব জান্নাতীদেরকে ঢুকাবেন। সামনে থাকবে বিশ্বনবী সবার সামনে সিংহাসনে, তারপরে অন্যান্য নবীরা লক্ষাধিক পয়গম্বর বসবে, সিদ্দিকিন সুহাদা সালিহিনরা বসবে, এরপর আমরাও বসবো ইনশাআল্লাহ। পড়েন থাকতে চান ওই কনফারেন্সে? থাকবো না আমরা? দেখবো না সেদিন আল্লাহর সৌন্দর্য? আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও। সব জান্নাতীরা বসবে, আল্লাহ পর্দার পেছন থেকে তার নূরের সৌন্দর্য সেদিন প্রকাশ করে দিবে। গুপ্ত এই রহস্যকে আল্লাহ ভেদ করে নিজের সৌন্দর্য দেখিয়ে দিবে। খুব অল্প সময়ের জন্য আল্লাহর নূরের তাজাল্লি দেখাবে। এমন না যে ওখানে নূরের তাজাল্লি অনেকক্ষণ দেখা যাবে, না, স্বল্প সময়ের জন্য। 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডে অনেক ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। এরকম 1 ন্যানো সেকেন্ডের নূরের ঝলকানি। সবাই তাকিয়ে থাকবে, আল্লাহ নূরের ঝলকানিটা দেখাবেন নিজের। দেখার সাথে সাথে জান্নাতীরা পাগলের মতো ওই নূরের ঝলকানির দিকে তাকিয়ে থাকবে। তাকায় আছে ওই ঝলকানির দিকে, এত সুন্দর, এত চমৎকার, অসাধারণ নূরের ঝলকানি। কিন্তু নূরের ঝলকানি দিয়ে নূর কিন্তু আর সামনে নাই, আল্লাহ আবার পর্দা নামিয়ে ফেলবেন। 1 সেকেন্ডেরও 1000 ভাগের অল্প সময়ের জন্য আল্লাহ দেখিয়েছিলেন। কি যে দেখিয়েছিলেন! ওই সৌন্দর্যে পাগল হয়ে মানুষ তাকিয়ে থাকবে সামনে, কিন্তু সামনে কিন্তু আর নাই। ওই যে দেখাইছিল ওইদিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। এইভাবে লক্ষ কোটি বছর শেষ হয়ে যাবে। তাকিয়ে থাকবে মানুষ বেহুশ, কারো মুখে কোনো আওয়াজ নাই। সামনে তাকিয়ে থাকবে হুর আল গেলমান। লক্ষ কোটি বছর পরে জান্নাতীদেরকে ডাকতে শুরু করবে, ও জান্নাতীরা, আল্লাহর নূর দেখে এরকম পাগল হয়ে থাকলে চলবে নাকি? আমাদেরও কিছু হক আছে না নাই? আসেন আসেন, আমাদের কিছু সময় দেন। তখন জান্নাতীরা হুঁশ ফিরে পাবে, তাই তো কইছিলাম এতদিন, কি দেখলাম আমি?
চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা ঢুকতে চাই, চিল্লা এখন ঠিক কিনা? ওই জান্নাতে ঢোকার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ওই জান্নাতের অধিকারী হতে হলে পাক্কা মুমিন হওয়ার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটায় কথার কলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, ঠিক কি না? এরকম ঈমানদার হওয়া লাগবে, জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। আল্লাহ তুমি তৌফিক দাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জোরে বলেন, আরো জোরে। কোন জান্নাতে? ইনশাআল্লাহ কইবেন না? আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদাউসে একে অপরের সাথে মিলিত হবে, ইনশাআল্লাহ পড়েন। আর আমরা পানাহ চাই আল্লাহর কাছ থেকে জাহান্নাম, আগুনের শাস্তি থেকে আমরা কার কাছে পানাহ চাই? আমরা যেতে চাই না কোথায়? এজন্য বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাত হচ্ছে আরামের জায়গা, আর জাহান্নাম ব্যারামের জায়গা। আওয়াজ করে বলেন, জান্নাত কিসের জায়গা আর জাহান্নাম? যেখানে আছে শুধু কষ্ট, যেখানে আছে শুধু দুঃখ, যেখানে আছে শুধু জ্বালা আর যন্ত্রণা, যেখানে আছে শুধু চিৎকার, যেখানে আছে শুধু আগুনের লেলিহান শিখা, যেখানে আছে শুধু আযাব আর আযাব আর আযাব। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। যে আগুন দিয়ে, গ্যাসের চুলার যে আগুন দিয়ে ঘরের মধ্যে তোমরা রান্নাঘরে তরকারি পাকাও, ও উম্মতেরা জেনে রেখো, জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না। দুনিয়ার এই আগুন থেকে জাহান্নামের আগুন ৭০ গুণ বেশি তেজওয়ালা। কয় গুণ? ৭০ গুণ। দুনিয়ার আগুনই তো আমরা সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? রান্না করার সময় গরম তেল হাতে পড়লে সহ্য করা যায়? ফোসকা পড়ে যায়। মোমবাতির উপরে আঙ্গুল ধরে রাখা যায়? কথা কন। আজকে বাড়িতে যে মোমবাতি জ্বালিয়ে ১ সেকেন্ড বেশি রাখেন না, আবার ১-২ সেকেন্ড একটু রেখে দেখবেন যে কেমন লাগে। আহা, সহ্য করতে পারি না আমরা, ঠিক কিনা? অসম্ভব। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখবেন যারা আগুনের রোগী, চামড়াগুলো একেবারে ঝলসে যায়, একেবারে চাপসে যায়। ভালো হওয়ার পরে এদের দিকে তাকাতে ভয় লাগে, গা শিউরে ওঠে, শরীর থরথর করে কাঁপে। আগুনে পোড়া রোগী দেখছেন চামড়া কিরকম হয়ে যায়? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন। কোন ইউনিট? ওখানে গেলে দেখবেন যে রক্তের প্লাজমা আছে একটা অংশ। বার্ন ইউনিটের রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা দিয়ে বাঁচায়। এটাকে কত ঠান্ডা করে কিভাবে পুশ করে ওরে বাঁচানোর জন্য, ওর চিৎকার, ওর জ্বালা যন্ত্রণা একটু দেখে আসবেন, তাহলে বুঝবেন আগুনে জ্বললে কষ্ট কত। এই আগুনের শাস্তি জাহান্নামবাসীদের জন্য রেডি করে রেখেছে কে? আল্লাহ বললেন, জাহান্নামের আগুন এটা তোদের আগুন না, এটা আমার আগুন। নারুল্লাহ, এই আগুনের নাম হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, জাহান্নামের আগুন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। জাহান্নামের আগুন আল্লাহর আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে, পেটে লাগলে পেট জ্বলে, মাথায় লাগলে শুধু মাথা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে। লাগার সাথে সাথে কলিজা জ্বলে ছাই। জাহান্নামে সবচাইতে নরম আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। নাম শুনছেন? ওনার চাচা আজীবন বিশ্বনবীকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এজন্য ওনার শাস্তিটা হবে জাহান্নামের সবচাইতে হালকা এবং পাতলা। হাদিসে এসেছে, ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে দুইটা জাহান্নামের জুতা পরিয়ে দেয়া হবে। ফায়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতার আগুনের উত্তাপে
তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। এটা হচ্ছে সবচেয়ে সহজতম শাস্তি জাহান্নামে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কথা বলে। বিচার দিবসের বিচার শেষে রব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা ডান দিকে লাইন ধরো, জাহান্নামীরা বাম দিকে লাইন ধরো। জান্নাতীরা স্লোগান আর তাকবীর দিতে দিতে ডান দিকে লাইন ধরবে, কারণ তারা যাবে জান্নাতে। কিন্তু জাহান্নামীদের চিৎকার আর দেখে কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা, জালেমরা,